আসলে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আজকে হঠাৎ করে আমরা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত জেলা আমির জনাব অধ্যাপক বেলালুদ্দিন প্রধান ভাই অবৈধ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে উনি গ্রেপ্তার হয়েছেন। আমি সংগঠনের জেলা সেক্রেটারি হিসাবে সর্বপ্রথম আমি এই অবৈধ টাকা সহ উনি গ্রেপ্তার হয়েছে এটা তীব্র প্রতিবাদ এবং আমি নিন্দা জানাই। অধ্যাপক বেলালুদ্দিন প্রধান সাহেব আমাদের জেলা আমির, গতকালকে বিকালের দিকে ওনার সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে বললেন যে উনি একটা ব্যবসায়িক কাজে উনি ঢাকায় যাচ্ছেন। উনি 1995 সালে সোনামণি ড্রেস হাউস ওনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম, এই ব্যবসাটা উনি দীর্ঘদিন যাবত করে আসতেছেন। এই ব্যবসা ওনার বাড়িতে ফ্যাক্টরি এবং সাইনবোর্ড সেখানে আছে, আপনারা গেলেই সেখানে দেখতে পাবেন। এই ব্যবসাতে উনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উনি ড্রেস সাপ্লাই দেন, বিভিন্ন প্রতিষ্ঠানে উনি স্কুলের ড্রেসগুলো উনি সাপ্লাই দেন। ওনার ছেলে ঢাকায় আছেন, ওনার ছেলের মাধ্যমে উনি এই ড্রেসগুলো ঢাকায় সাপ্লাই দেন এবং গার্মেন্টসে সেগুলো দেওয়া হয়। সম্ভবত ওনার ছেলে বোধহয় ওইখানে ঢাকাতে এই কালেকশন উনি করেছেন, এই মালামালের কালেকশন করেছেন। এই টাকাগুলো আনতে উনি মূলত ঢাকা গিয়েছিলেন ওনার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে। এর মধ্যেই এই টাকা সহ যখন সৈয়দপুর বিমানবন্দরে যখন ওনাকে আটক করা হয় এই মিথ্যা অপবাদ দিয়ে, ইতিমধ্যে আপনারা একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল একটা পোস্ট আপনারা দেখেছেন, আমিও দেখলাম এটা। এখানে কাস্টম যিনি পেইন এস.এম. রাগিব সামাদ, পরিচালক শাহজালাল বিমানবন্দর, উনি বলেছেন কাস্টমের অনাপত্তিতে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। অভ্যন্তরীণ রুটে অর্থ বহন কোনো সীমাবদ্ধতা নেই, পরিষ্কার তিনি এখানে বলেছেন। আমার কথা হলো যেখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তাকে অনুমতি দিল টাকা বহনের, এই জায়গায় আসে অবৈধ টাকা হিসাবে তাকে কিভাবে গ্রেপ্তার করা, এটা আমরা বুঝে আসি না। আমরা এই তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং বাংলাদেশ জামাত ইসলামী কোনোদিন কোনো সময়ের জন্য অবৈধ টাকা বহনও করেন নাই এবং অবৈধ টাকা দিয়ে ভোট কিনতে হবে এটা আমরা চিন্তা করি না।